দুর্ভাগ্য, যখন জঙ্গিপুরে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, তারা তৃণমূল কংগ্রেসের ভোটার তাদের ভোট ব্যাংক মনে করে, তখন পুলিশ কিন্তু কোনো অ্যাকশন নেয় না। পুলিশকে দেখি লুকিয়ে পড়ে টেবিল তলায়, ঘরে ঘরে লুকিয়ে পড়ছে, বাথরুমে লুকিয়ে পড়ছে। কিন্তু এই পুলিশ প্রশাসনের অ্যাক্টিভিটি কোথায় দেখছি, যখন তৃণমূল কংগ্রেস যাদের চাকরি চুরি করে নিয়ে গেছে, যাদের জন্য আজকে ছেলেমেয়েরা পথে বসে গেছে, শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় ছেড়ে তাদের চাকরি ফেরতের জন্য যারা যোগ্য, তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন। উল্টে এই পুলিশের সক্রিয়তা আমরা উল্টে তাদের উপর দেখছি। এটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গে, যে এখানে ভোট ব্যাংক রাজনীতিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ সর্বাধিকার দেয়, আর এখানে যারা ঘুষ নেয় এবং ঘুষ দেয় তাদেরকে সুরক্ষা দেয়, আর যারা ন্যায্য চাকরির জন্য, যারা ন্যায্য প্রাপ্যের জন্য লড়াই করে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে। যেমন বিধায়কদের ওপর, যারা চাকরি হারিয়েছে তাদের পাশে থাকার জন্য বিধায়করা যখন প্রতিবাদ করছে, তাদেরকেও তুলে নিয়ে চলে যাচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন নির্মম ভাবে। এবং পুলিশে এই অত্যাচার গত কয়েক বছর ধরে চলছে। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস জেনে রাখুক যে দুর্নীতি যেমন প্রকাশ্যে এসছে, তাদের নেতা মন্ত্রীরা কারা দুর্নীতি করেছে, চুরি করেছে, সেই লিস্টও প্রকাশ্যে এসছে। তাদেরকে আজকে জেলের ভাত খেতে হচ্ছে। সে কুন্তল হোক, শান্তনু হোক, পার্থ চট্টোপাধ্যায় হোক, কালীঘাটের কাকু, আরো কাকু, জেঠু, ভাইপো, পিসি, হোয়াট এভার, সে কে কোথা থেকে কি হবে সেটা আগামী দিনে সিবিআই তদন্তে আরো পরিষ্কার আসবে। যদি তৃণমূল কংগ্রেস কোনো মিছিল করে, তাদের যদি সকল যুব তৃণমূল, ওখানকারই নেতা ছিল না ওই কুন্তল শান্তনু, ওরা যাক না, কুন্তল শান্তনুর বাড়িতে যাক। এই তৃণমূলের যুব কংগ্রেস আছে, তৃণমূলের কি ছাত্র পরিষদের ওদের উচিত তৃণমূলের ইমিডিয়েটলি ছাত্রদের কথা ভেবে যারা মিছিলে হাঁটছে ওদের ভবিষ্যৎ, সবাই তো আর তৃণমূলকে ঘুষ দেওয়ার মতন ক্ষমতা নেই। বিজেপির ওপরে চাপিয়েছে, সেরকম বাংলার অপমান, বাংলার বঞ্চনার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। বাংলার ছেলে মেয়েদের চাকরি চুরি করে নিয়ে গেল যারা, তারা বাংলাকে কলঙ্কিত করলো। বাংলার মেধার সাথে যারা দালালি করলো, সেই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা, তারা পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করেছে। আমাদের বাংলার ভবিষ্যৎ যারা ছাড়খাড় করছে, যারা বিদ্যালয়ে বাচ্চাদেরকে পড়ানোর জন্য ভুয়ো শিক্ষক, ঘুষখোর শিক্ষকদেরকে পাঠাচ্ছে, অযোগ্যদের পাঠাচ্ছে, তারা বাংলার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। তারা পশ্চিমবঙ্গের আমি বলবো যে তারা ধ্বংস তো করেছে, এবং এরা পশ্চিমবঙ্গ বিরোধী, এরা বাংলা বিরোধী, তাই বাংলার ভবিষ্যৎ শেষ করছে। নেতাজির নামটাকে কলুষিত করছে। চাইলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে যারা অযোগ্য, যারা তৃণমূলকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সেই লিস্টটা প্রকাশ করে দিতে পারতো। তৃণমূল কংগ্রেসই তো ঘুষ খেয়েছে, ঘুষ তো অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো ব্যক্তি বা কোনো কোর্ট তো খায়নি, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরাই খেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি চায়, তিনি তো দলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তিনি যদি চান তাহলে সেই লিস্টটা তিনি দিয়ে দিক যে কারা কারা তৃণমূলের নেতা মন্ত্রীদেরকে ঘুষ দিয়েছে। আজকে যারা ওই রাজপথে নেমেছে, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ, তাদের যুবা তৃণমূল নাকি, ওখানে তৃণাঙ্কুরকেও বলবো যে ভবিষ্যতে এরা তো যারা আজকে রাস্তায় নামছে, যে ছেলেমেয়েরা, তাদের তো ভবিষ্যতে চাকরি বাকরি লাগবে। সবাইকে কি বৃদ্ধ বাবা মাদেরকে ফেলে ব্যাঙ্গালোরে চাকরি করতে যাবে, না ওখানে গিয়ে মুম্বাইতে চাকরি করতে যাবে, না দিল্লিতে যাবে, না ওখানে গৌহাটিতে যেতে হবে? অনেককে তো পশ্চিমবঙ্গে থাকতে হবে, বাবা মার পাশে থাকতে হবে। তারা কি করবে? তারা সবাই তো তৃণমূলকে ঘুষ দিয়ে চাকরি পাবে না। তাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য এখনই এই তৃণমূল ছাত্র পরিষদের মিছিলের উচিত এই মিছিল নিয়ে সোজা নবান্নে পৌঁছে যেতে, বা নইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যেতে, যেখানে তিনি থাকুক সেখানে পৌঁছে গিয়ে বলুক যে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের দলনেত্রী, তাদের দলের যে নেতারা কারা কারা কাকে কাকে ঘুষ দিয়েছে, সেই যারা ঘুষখোর আছে, যারা অযোগ্য আছে, সেই লিস্টটা তার কাছে পেয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি চায় তাহলে ইমিডিয়েটলি সেই লিস্টটা পাওয়া যাবে। সেই লিস্টটা প্রকাশ করুক না মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন সম্মানীয়, ব্রাত্য বসু কি বলছেন সেটা একটা বিশাল বড় প্রশ্ন। কারণ উনি একদিকে উনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে সুপ্রিম কোর্টের উপর তোপ দাগছে, আবার ব্রাত্য বসু বলছে সুপ্রিম কোর্টই ভরসা। ওনাদের আগে ঠিক করা উচিত তারা আইনকে সম্মান জানাবেন কি জানাবেন না। দল নেত্রী একদিকে যাবে, উত্তর দিকে যাবে, আর দলের শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, একজন তো জেলে চলে গেছে, তিহারমুখী হয়ে গেছে, আর একজন নিচে দক্ষিণমুখী হবে ভাবছে। তো দলের তো একটাই লাইন হওয়া উচিত, সেই লাইনে এগোক না। এসএসসিও রিপোর্ট দিতে পারবে না। আর ওখানে একটা ভিড়ে, যেখানে দেখলাম তৃণমূলের অনেক অধ্যাপক, সকল অধ্যাপক যারা টেলিভিশন স্ক্রিনে আছে, তাদেরকেও দেখতে পাচ্ছি,
তারা জানি না তাদেরও চাকরি হয়তো আগামী দিন তারা গেছে কিনা না আগামী, তারা তো কেউ, আমি জানতাম না তারা বিদ্যালয়ের শিক্ষক, তারা ভুয়ো শিক্ষক এটাও জানতাম না, তারা যোগ্য অযোগ্য তো পরের বিষয়। কিন্তু তারা কেউ দেখলাম তো ওখানে কজন যোগ্য ছিল সেটা একটা বিশাল বড় প্রশ্ন। শুনলাম ওখানেও দুর্নীতি করেছে তৃণমূল, ওখানেও দুর্নীতি করতে ছাড়েনি, 500 টাকা না 1000 টাকা দিয়ে সেখানে ঢুকেছে কারা, আর কাল যারা টাকা দিতে পারেনি তারা ওখানেও নাকি এন্ট্রি পায়নি, প্রবেশ পায়নি, ওখানেও প্রবেশ ফি করে দিয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওখান থেকে ঘোষণা করে দিতে পারতেন, কারণ এই লিস্ট এসএসসির কাছেও নেই, কারণ এই লিস্ট শুধুমাত্র তৃণমূল কংগ্রেস দলের কাছে আছে, কারণ তৃণমূলেরই নেতা মন্ত্রীরা ঘুষ নিয়েছেন। তা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা কারা কারা কাদের থেকে ঘুষ নিয়েছে সেই লিস্টে পাবলিশ করে দিক না, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে পাবলিশ করে দিক। দেখুন, বিকাশ ভবন অভিযান থেকে শুরু করে কালীঘাট চলো অভিযান থেকে জেলায় জেলায় চোর ধরো জেল ভরো অভিযানে ভারতীয় জনতা যুব মোর্চা বারবার এই চাকরি চুরির বিরুদ্ধে, এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে পথে নেমেছে। গত 2022 থেকে আমাদের লাগাতার অভিযান, লাগাতার আন্দোলন, লাগাতার বিক্ষোভ, লাগাতার ধর্নার ফলেই আজকে এই যে টোটাল যে দুর্নীতি এসছে সেটা আজকে জনসমক্ষে এসছে। তার আগে ছেলেমেয়েরা দিনের পর দিন ধরে ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে এই গান্ধী মূর্তির তলায়, ধর্মতলায় তারা ধর্ণা দিতেন, কিন্তু তারা জানতেন না যে চাকরিগুলো চুরি করে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস সরকার। 2022 থেকে তা ক্রমশ প্রকাশ্যে এসছে, এবং যত আমাদের এই আন্দোলনের ঝাঁজ আরো তীব্রতর হয়েছে তত আরো বেশি এই কারা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, তৃণমূলের কোন কোন নেতা মন্ত্রী, যুবা নেতা, কুন্তল, শান্তনু, কাকু, জেঠু, ভাইপো, কারা কারা যুক্ত সব নাম গ্র্যাজুয়ালি প্রকাশ্যে এসছে। এবং এই আমাদের আন্দোলন, ভারতীয় জনতা যুব মোর্চার আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লিস্ট পাবলিশ করবে না, যেখানে যারা যারা অযোগ্য, যারা যারা তৃণমূলকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেই লিস্ট প্রকাশ্যে আসছে।